সুখবর 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 সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের জন্য দারুণ সুখবর। সেটা হলো এই যে আমার হাতে একটা আপনারা পাসপোর্ট দেখতে পাচ্ছেন, এটা ই পাসপোর্ট। তো এই ই পাসপোর্টের কার্যক্রমটা খুব শীঘ্রই কিন্তু সৌদি আরবে এখন চালু হতে যাচ্ছে। তো বিস্তারিত কিন্তু আমরা ভিডিওতে জানতে পারবো। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা সকলে কেমন আছেন? ভিডিওটি আপনারা সরাসরি দেখছেন জাফরসান ইউটিউব চ্যানেল থেকে। তো চলুন আমরা বিস্তারিত ভিডিওতে চলে যাই। দর্শক, এখানে আপনারা যারা প্রবাসী বাংলাদেশি রয়েছেন সৌদি আরবে, এই ই পাসপোর্টের সমস্যায় দীর্ঘদিনে আপনারা ভুগছেন, অবশ্যই আপনাদের সেই কাঙ্ক্ষিত প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে। তো এরই পরিপ্রেক্ষিতে আগামী যে 13 সেপ্টেম্বর 2024 রোজ শুক্রবার বিকাল 4:00 রিয়াদস্থ বাংলাদেশ যে দূতাবাস রয়েছে, এই দূতাবাসে এই ই পাসপোর্টের কার্যক্রমের শুভ উদ্বোধন করতে যাচ্ছে বাংলাদেশের যে অ্যাম্বাসিডার রয়েছে তিনি। তো এই ক্ষেত্রে দূতাবাস থেকে আপনারা যারা প্রবাসী বাংলাদেশি রয়েছেন, আপনাদেরকে ওই উদ্বোধনী অনুষ্ঠানে থাকার জন্য কিন্তু আপনাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। তো আপনারা যারা রিয়াদস্থ দূতাবাসের আশেপাশে রয়েছেন প্রবাসী বাংলাদেশি, আপনারা চাইলে কিন্তু ওইখানে উপস্থিত হতে পারেন এই শুভ উদ্বোধনী অনুষ্ঠানে। তো দেখুন, এই ই পাসপোর্ট কার্যক্রমটা ব্যাপারে আমি কিন্তু আমার পূর্বের ভিডিওতে বেশ কয়েকবার বলেছি, এবং আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস স্যার ওনাদেরকেও কিন্তু বিভিন্নভাবে আমরা জানিয়েছি এই ভিডিও বার্তার মাধ্যমে। তো অবশেষে এই প্রবাসীদের যে সমস্যা ই পাসপোর্ট, এটার কিন্তু একটা সমস্যাটা লাগু হতে যাচ্ছে। এমনকি দেখুন, এই ই পাসপোর্ট ধরুন কেউ যদি 5 বছর মেয়াদে দেশ থেকে করে আসছে, কিন্তু তার এই পাসপোর্টের মেয়াদ এখন প্রায় শেষ দিকে। তো এই ক্ষেত্রে সে কিন্তু আকামা নতুন করে করতে পারছে না, ভিসা লাগাইতে পারছে না, অর্থাৎ ছুটি লাগাইতে পারছে না। এমনকি কারো যদি ই পাসপোর্ট বাইচান্স হারিয়ে যায়, তাহলে কিন্তু সে নানান ধরনের সমস্যার সম্মুখীন, অর্থাৎ সে দেশেও যেতে পারবে না, কোনোভাবে কোনো কিছু করতে পারবে না। তো অবশ্যই এই সকল সমস্যা কিন্তু জেনে শুনে কিন্তু খুব শীঘ্রই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এর উদ্যোগ নিয়েছেন। তারই পরিপ্রেক্ষিতে এই ই পাসপোর্টের কার্যক্রমটা সৌদি আরবে এখন মিশন চালু হতে যাচ্ছে। আর এখানে আরেকটি বিষয় হচ্ছে, এই ই পাসপোর্ট করার ক্ষেত্রে কিন্তু এনআইডি কার্ডটা, অর্থাৎ ন্যাশনাল আইডি কার্ড যেটা ভোটার আইডি কার্ড, এটা কিন্তু বাধ্যতামূলক থাকা লাগে। তো এখন আগে উদ্বোধনী অনুষ্ঠানটা হোক, কার্যক্রমটা চালু হোক, পরবর্তীতে আসলে কি যাদের জন্ম নিবন্ধন রয়েছে এটা দিয়ে কি প্রবাসীটা করতে পারবে, নাকি এনআইডি কার্ড থাকা বাধ্যতামূলক, এই বিষয়গুলো বিস্তারিত পরবর্তীতে তারা নোটিশের মাধ্যমে জানাবে। এর পরবর্তীতে আমরা আবার আপনাদেরকে ভিডিওর মাধ্যমে তথ্য দেওয়ার চেষ্টা করব। তো সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং জাফরসান ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।